আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি খালিদ সাইফুল্লাহ, এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি কোরআন শিক্ষার একটি অধ্যায় আলোচনা করব, নাদিয়াতুল কোরআন কায়দা। খুবই প্রসিদ্ধ একটি কায়দা এটা, যেটা আমরা সকলেই চিনি, লাল কায়দা নামে অনেক পরিচিত। এই পৃষ্ঠার কভারটাও লাল। আজকে 11 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। গত পর্বে এই সদলাম হা থেকে এই অর্ধেক পৃষ্ঠা আপনাদেরকে পড়িয়েছিলাম। আপনারা আশা করি খুব ভালোভাবে পড়েছেন। আর যদি ভালোভাবে না পড়ে থাকেন তাহলে অবশ্যই ভালোভাবে পড়বেন, কারণ ভালোভাবে যদি না পড়তে পারেন তাহলে কিন্তু আপনি হরফ চিনবেন না। আর সামনে যদি হরফ না চিনেন তাহলে কিন্তু আপনি পড়তে পারবেন না, হরফের উচ্চারণ ভুল হবে। এই জন্য এই পৃষ্ঠাটা খুবই মনোযোগ সহকারে পড়বেন এবং আমারটা শুনে শুনে আপনারা ভিডিওটি পজ করে হোক বা নিজে নিজে হোক অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। শুধু আমার বয়ান শুনে গেলেন, আমার বকবক শুনে গেলেন, তাহলে কিন্তু আপনি কোরআন শিখতে পারবেন না। আপনাকে পড়তে হবে। আপনি যদি কোরআন শিখতে চান তো আপনাকেই পড়তে হবে। তো এই জন্য আপনারা আমার ভিডিও দেখার পর আমি যেভাবে আপনাদেরকে পড়তে বলবো আপনারা সেভাবে প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ খুব সহজে কোরআনটাকে শিখতে পারবেন। তো আসুন, এই পরে 1 2 3 4 লাইন বাকি ছিল, এই 4 লাইন আজকে শেখাবো। খুবই সহজ। আর আপনারা সবসময় একটি খেয়াল রাখবেন, এখানে দেখুন 1 2 3 4 5 5টি অক্ষর আছে, নিচের দিকে আরও বেশি আছে। 1 2 3 4 5 6 7 8টা অক্ষর আছে। তো এই 5টি 6টি 7টি বা 8টি যে কয়টি অক্ষর আছে আপনারা চেষ্টা করবেন একটানা পড়ার জন্য, এক নিঃশ্বাসে পড়ার জন্য। আস্তে 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 পড়বেন অক্ষরগুলো, কিন্তু এক নিঃশ্বাসে পড়ার চেষ্টা করবেন। কিভাবে? ইয়া নুন কফ লাম বা, একসাথে বলো। এখন যদি আপনি ইয়া নুন কফ লাম বা এভাবে নিঃশ্বাস করে পড়েন, বা ইয়া নুন কফ লাম বা, এই কফ পর্যন্ত নিঃশ্বাস ছাড়লেন আবার লাম বা বললেন, এরকম করে না পড়লে ভালো হয়। যদি আপনি একান্তই না পারেন, একটা একটা করে অক্ষর পড়তে পারেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা চেষ্টা করবেন একটা না পড়ার জন্য। আসুন আমি আপনাদেরকে পড়ে দেখাচ্ছি কীভাবে পড়বেন। ইয়া নুন কফ লাম বা, ইয়া নুন কফ লাম বা। কফ বলার সময় অবশ্যই জিহ্বার গোড়া থেকে একটা বাড়ি মারবেন, বিকট আওয়াজ করবেন। আর বিশেষ করে আইন হ্যাঁ যখনই থাকবে সে অক্ষরগুলো বারবার মস্ক করবেন, তাহলে আপনার পড়া সহি হবে। ইয়া নুন কফ লাম বা, ইয়া নুন কফ লাম বা। তা দদ লাম ইয়া লাম, তা দদ লাম ইয়া লাম, তা দদ লাম ইয়া লাম। ইয়া তা কাফ লাম মিম। এখানে অনেকে লামটা বুঝতে পারেন না, আসলে কাফ হলে যেখান থেকে এতটুকু হলো কাফ, আর এই যে দাগটা, এই দাগটা হলো আলিফ, মাঝখানে লেগে গেছে বিধায় এটা বোঝা যায় না। তো আপনারা একটু খেয়াল করে নেবেন, তাহলে শিখতে পারবেন। ইয়া তা কাফ লাম মিম, ইয়া তা কাফ লাম মিম। এরপর এখানে যে মিমটা বোঝা যায় না, এটা হলো তায়ের 2 নুকা তা, এটা হলো মিম। নিচের যে কালো গোলটা দেখতেছেন এটা হলো মিম। তা মিম লাম ইয়া কাফ, তা মিম লাম ইয়া কাফ, তা মিম লাম ইয়া কাফ। মিম মিম তা হা নুন, মিম মিম, 2টা মিম আছে, যেটাও মিম এটাও মিম। দেখুন এই মিমটার ভিতরে, এই মিমটার ভিতরে কি আছে? সাদা দেখা যাচ্ছে, অর্থাৎ ফাঁকা আছে, কিন্তু এই মিমটার ভিতরে কিন্তু ফাঁকা নাই। এই যে এই মিমটার মধ্যে ফাঁকা নাই, এটার মধ্যে ফাঁকা নাই। তো আমরা আগের পর্বে, আগের পৃষ্ঠায় যেটা পড়েছিলাম 3টা করে অক্ষর, সেখানে কিন্তু 3 রকমই দেওয়া ছিল। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আগের পৃষ্ঠা বলতে বেশ আগেই, এই যে দেখুন এই যে 3টা মিম মিম মিম, 3টা মিম, কিন্তু সাধারণত এই মিমটার ভিতরে ভরাট থাকে বা এরকম গোলও থাকে। তো আপনাদেরকে বুঝে নিতে হবে। আসলে পড়তে পড়তে আপনি শিখে যাবেন। মূল কথা হচ্ছে আপনি পড়তে পড়তে পড়া শিখে যাবেন ইনশাআল্লাহ। মিম মিম তা হা নুন, মিম মিম তা হা নুন। এই লাইন যদি খুব সুন্দরভাবে হয়ে যায় তাহলে নিচের লাইনে আসবেন। এক লাইন করে পড়ার চেষ্টা করবেন। এক লাইন কমপ্লিট হবে, এবার নিচের লাইনে আসবেন। আসুন নিচের লাইনে, লাম ফা সিন কফ ইয়া নুন, লাম ফা সিন, লাম ফা সিন, লাম ফা সিন কফ ইয়া নুন, লাম ফা সিন কফ ইয়া নুন। ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়া নুন ফা আইন, আইন গলা থেকে আসবেন। ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়া নুন ফা আইন কাফ মিম। ইয়াসিন তা ইয়া কফ নুন, ইয়াসিন তা ইয়া কফ নুন, ইয়াসিন তা ইয়া কফ নুন। আপনি যদি একটা একটা অক্ষর টান দিয়ে পারেন তবুও কোনো সমস্যা নাই, কিন্তু একটু যখন ইয়াসিন তা ইয়া কফ, এবার তাড়াহুড়ো করে পড়বেন না,
একটু থেমে থেমে একটু স্লোলি ভাবে পড়বেন, একটু আস্তে আস্তে পড়বেন, তাহলে দেখবেন আপনার পড়া আপনি নিজে শুনে নিজে মুখস্থ করতে পারবেন। লাম লাম মিম তা কফ ইয়া নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন। এই যে এখানে অনেকে একটা ভুল করেন, সেটা হচ্ছে কি যে উপরে একটা নুন, নুন তারপরে জিম, এই এতটুকু হলো নুন। এটা আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, একটা পড়বে এতটুকু হলো নুন, আর নিচে হলো যে নোক্তা আছে এটা হলো জিম। তাহলে এখানে কি হবে, নুন জিম, নুন জিম আইন লাম হা মিম আলিফ, শেষেরটা আলিফ। এই আলিফটা দেখুন, এই যদি বাম দিকে টান হয়ে যায় তাহলে এটা লাম হয়ে যাবে, আবার ডান দিকে টান হলে, দুই দিকে টান হলে ওটা কী হবে, লাম হয়ে যাবে। অর্থাৎ আমি আপনাদেরকে একটু দেখাই এখানে, এই দেখুন যদি এদিকেও চলে যায়, উপর থেকে টেনে যদি এদিকে যায় এটা লাম, এই যে লাম। আর যদি এই লামের যদি বামে টান থাকে সেটাও লাম হবে, কিন্তু বামে যদি কোনো টান না থাকে, এইভাবে আটকানো থাকে, তাহলে এটা কী হয়ে যাবে, আলিফ হয়ে যাবে। তা হামজা পড়তে হবে, যেটা যেভাবে পড়তে হবে, যেটা কী পড়তে হবে, এটা আলিফ পড়তে হবে। নুন জিম আইন লাম হা মিম আলিফ, নুন জিম আইন লাম হা মিম আলিফ, লাম লাম আইন লাম মিম ইয়া নুন। এখানে এই মিমটা অনেকে চিনতে পারেন না, এটা মিম হবে, অর্থাৎ এটা গোলও না, কেমন একটা দেখা যায়, একটু পেঁচানো পেঁচানো সব জায়গায় একটু থাকেই, বাংলা ইংরেজি যাই লেখেন না কেন প্যাচপুচ সব জায়গায় থাকে, প্রত্যেকটা অক্ষরেই থাকে। তো কিছু জায়গায় বুঝে নিতে হয়, বা পড়তে পড়তে শিখে যাবেন ইনশাআল্লাহ। লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম নুন সিন হামজা লাম নুন হা মিম, লাম নুন সিন হামজা লাম নুন হা মিম, লাম নুন সিন হামজা লাম নুন হা মিম। এরপর শেষের লাইন, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া জিম মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম, লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম, লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম, মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন, মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন, মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন। তো আমি যেভাবে একটা পড়লাম, আপনারাও যদি একটা পড়তে পারেন তাহলেই আপনারাই পরের পৃষ্ঠায় যাবেন, কারণ পরের পৃষ্ঠাতে কিন্তু হরকতের উচ্চারণ শুরু হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুরু হয়েছে। তো তখন আপনারা হরফ চিনলেন, এই 5 পৃষ্ঠা পর্যন্ত কি করলেন, হরফ চিনলেন। এই হরফটাকে খুব ভালোভাবে মজবুত করতে হবে, আর আপনারা চেষ্টা করবেন এই 5 পৃষ্ঠা হয়ে যাওয়ার পরে আলিফ বা থেকে একবার রিভিশন দিয়ে পুরোটা একবার পড়া, অর্থাৎ আলিফ বা তা সা ওইখান থেকে 1 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে এই 5 নম্বর পৃষ্ঠা পর্যন্ত একটা পড়ে দেখুন আপনার হচ্ছে কিনা, প্রত্যেকটা শব্দ হচ্ছে কিনা, প্রত্যেকটা অক্ষর হচ্ছে কিনা। যদি হয় তাহলে আপনি নিচে আসবেন, অন্যথায় আসার দরকার নাই। আপনারা এটাই ভালোভাবে মেহনত করেন, মজবুত করেন, তাহলে ইনশাআল্লাহ খুব সহজে আপনারা কোরআনটাকে পড়তে পারবেন, সহি করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ। আল্লাহ পাক সবাইকে সহিভাবে সঠিকভাবে কোরআন শেখার তৌফিক দান করুক, আর আমিও যেন সঠিকভাবে কোরআন শেখাইতে পারি, আপনারাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।